সবাইকে শোনার সুযোগ দান করেন। আমরা কোরআনের কথা বলতেছি, ঠিক কি না? এরা জান্নাতে থাকবে, জান্নাতের মধ্যে থেকে একটা মজার ব্যাপার ঘটবে, বলেন সুবহানাল্লাহ। এরা যখন জান্নাতে থাকবে, জান্নাতটা কেমন হবে? ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন, আর তাদের কাছে আনত লোচনা সুন্দরী হুরেরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেই হুরেরা এমন হবে এদেরকে কোনো জিন এবং মানুষ স্পর্শ করে নাই, বলেন সুবহানাল্লাহ। একটু স্পর্শ করে নাই। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, একটু স্পর্শ কেউ করে নাই। শুধু কি তাই, এরা কেমন হবে? কাআন্নাহুন্না বাইতুম মাকনুন, বলেন সুবহানাল্লাহ। এরা হলো ডিমের খোসা। আল্লাহ বলেছেন বাইতুন মানে সাদা, ডিম যেহেতু সাদা, এই ডিমের কুসুমের উপরে একটা গোশত আছে, সিদ্ধ করলে পাওয়া যায়, নরম তুলতুলা গোশত। এই গোশতটার উপরে এবং খোসার মাঝখানে একটা নরম তুলতুলা আবরণ পাওয়া যায়, ঠিক কিনা? খুব নরম, খুবই নরম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেহেশতি হুরেরা এবং বেহেশতি পুরুষেরা এই রকম নম্র হবে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ গল্প ছাড়া ভালোবাসে না। গল্প যদি চালান তাহলে আছে খানিকক্ষণ, ঠিক কিনা বলেন? হাটে যান, বাজারে যান, যেখানে যান, কোনো বক্তা বক্তৃতা করতে যাইয়া যদি কাহিনী বলে, গল্প বলে, তাহলে মানুষ কাছে হ্যাঁ চালাইতে থাকেন, চালাইতে থাকেন। ভাইরা আমার, জান্নাতের ভিতরে জান্নাতীরা গল্প করবে, বলেন সুবহানাল্লাহ। কেমন গল্প করবে? আল্লাহ পাক বলেছেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসালুন, তারা একে অপরের সাথে প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করবে, আলাপ আলোচনা চলবে। কি আলোচনাগুলো করবে? দুনিয়ার সব কথাগুলো খেয়াল পড়বে। আহারে, ইসলাম পালন করতে যাইয়া অনেক মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল। ইসলাম পালন করতে যাইয়া আমাকে কিছু সংখ্যক মাতাব্বর দেওয়া নিয়েছিল, আমাকে মসজিদ থেকে আউট করে দিয়েছিল। ইসলাম পালন করতে যাইয়া আল্লাহর কোরআনের কায়েমের জন্য আমরা কথা বলার কারণে কিছু লোক বেজার হয়ে গিয়েছিল। তারপরও দাওয়াত কিন্তু আল্লাহকে ভালোবেসে প্রচার করেছি। এই জাতীয় আলোচনা আল্লাহর জান্নাতের মধ্যে বসে বসে করবে, বসে বসে করবে। এবং এটাও আলোচনা করবে যে কিছু মানুষকে দাওয়াত দিয়েছিল, এই দাওয়াতগুলো তারা কিন্তু শ্রবণ করে নাই, কথাও শুনে নাই। এরকম মানুষ আছে না নাই বলেন তো? আজকে পবিত্র জুমার দিন, লোকেরা সবাই জানে 12:15টার সময় আজান হয়েছে, এতক্ষণ কিন্তু মসজিদ ভর্তি হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু বেচারারা আসবে কখন? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া দাঁড়াবে, আসবে তখন। তার আগে আসার ইচ্ছা হয় না। হায় হায় আফসোস। ওরা বেহেশতের মধ্যে আলোচনা করবে। আলোচনা করতে করতে এক সময় একজন বেহেশতি বলবে, ক্বালা কায়লুম মিনহুম ইন্নী কানা লি করিন। ও আমার ভাইরা শোনো, দুনিয়ার মধ্যে একজন আমার সাথী ছিল, আমার একজন বন্ধু ছিল, আমার একটা নিকটস্থ ব্যক্তি ছিল। এই ব্যক্তিটাকে আমি সবসময় দিনের কথা বলতাম। ওকে আজকে বেহেশতের মধ্যে দেখতে পাচ্ছি না। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। ওই লোকটা তখন আমাকে বলতো এই কথা, এই দোস্ত, মানে জাহান্নামী লোকটা জান্নাতীকে বলেছিল কি, এই লোকটা তুমি কি যা বলতেছো তোমার দাবিতে কি তুমি সত্যবাদী? অর্থাৎ কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই বিষয়গুলোতে তুমি কি সত্যবাদী?
আমি কিন্তু বিশ্বাস করি না, আমি কিন্তু মানি না, এই ধরনের কথা বলেছিল। এই লোকটা যখন এই কথাগুলো স্মরণ করে ফেলবে, তখন আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমি মরে যাব, আমি মাটি হয়ে যাব, আমি মরে যাব, আমি মাটি হয়ে যাব, এরপরে আমার হাড় হাড্ডিগুলো ধুলায় পরিণত হয়ে গিয়ে যাবে। আইনালামাদিনুন, আবার কি আমাকে হিসাব নিকাশের জন্য পুনরাবৃত্তি সৃষ্টি করা হবে, পুনরাবৃত্তি এরকমই হব, এরকম নাকি, এরকম কিন্তু লোকটা বলতো। ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তখন কিন্তু আল্লাহ বলবেন, এই তোমরা কি ওই লোকটাকে উকি মারে দেখতে চাও? কি কথা বুঝতে পারছেন? উকি মারি দেখতে চাও, এরকম করে উকি দিয়ে দেখতে চাও নাকি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, ফাত্তালা, তখন সে উকি মারি দেখবে, এভাবে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে এত পাওয়ার দিয়ে দিবেন, কোথায় জাহান্নাম মাটির নিচে, আর জান্নাত কোথায় কত উপরে। ওই লোকটি জান্নাতের মধ্যে থাকিয়া উকি দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামীকে দেখার মতো চোখের পাওয়ার আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যাপার, ব্যাটারি কি ফিউজ হয়ে গেছে নাকি? চার্জ নাই? চার্জ দেন, কোরআন দিয়ে চার্জ দেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে। ভাইরা আমার, ওই লোক যখন তাকিয়ে থাকবে জান্নাতের মধ্যে, এটা কি কম কথা? জান্নাত থেকে জাহান্নামকে দেখতে পাবে। আর কাকে দেখবে? ওই যে লোকটার সাথে দুনিয়াতে আলোচনা হয়েছিল, সেই লোকটা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতেছে। সূরা আল আরাফের মধ্যে রয়েছে, ওই লোকগুলো এদেরকে দেখতে পাবে, জাহান্নামীরাও কিন্তু জান্নাতীদের দেখতে পাবে। আল্লাহু আকবার। কেন দেখবে জানেন? দেখবে এই জন্য, জান্নাতের নেয়ামতটা কত কিরকম ছিল, জান্নাতীরা কেমন নেয়ামত উপভোগ করতেছে। এইভাবে করে জান্নাতীরাও জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে যেমন ওরা ঠাট্টা বিদ্রুপ দুনিয়ার মধ্যে করেছিল, আপনি ইসলাম ভালোভাবে পালন করা শুরু করে দেন, আপনার নিজের ব্যক্তিগুলোই আপনাকে সানিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, পাড়া প্রতিবেশী করবে, গ্রামে গঞ্জে হাট বাজারে প্রয়োজন হলে আপনাকে মাইরও খাইতে হইতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু এই লোকটা অনেক তর্ক বিতর্ক ওর সাথে করেছিল। ওরাও তখন জাহান্নামের মধ্যে ওদের অবস্থা দেখতে পাবে, ওরাও বলবে যে তোমাদের কাছ থেকে আমাদেরকে পানি দান করো, এবং তোমরা যে খাদ্য খাওয়াগুলো খাচ্ছ তার থেকে কিছু দাও। বেহেশতীরা উত্তরে বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদের উপরে এইগুলি চিরতরে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা কি বেহেশতীবাসী হইতে চাই না? কি বলেন? চাই কিনা? আরে জোরে বলতে হবে, চাই কিনা? কি ব্যাপার, এত জোরে কথা বলার জন্য বলছে, তাও মনটা খাড়া হয় না? এত দুর্বল হয়ে থাকলে চলবে না ভাইরা আমার। এভাবে করতে করতে আল্লাহ বলছেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মধ্যখানে যারা রয়েছে এদেরকে কিন্তু সব দেখতে পাবে জান্নাতীরা। এরা দেখতে পাইয়া, জান্নাতীরা দেখতে পাইয়া, ওরাও কিন্তু ওদেরকে নিয়ে ওদের এই অবস্থা দেখতে পেয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন। কি দোস্ত, কেমন? তোমাকে যে দুনিয়ায় এত দাওয়াত দিয়েছিলাম, আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছিল, আজকে কেমন হচ্ছে তোমার? এই কথাগুলো বলবে। তাহলে মুমিনদের ঠাট্টা আরাম ফলাফলটা পরকালে, আর নাফরমানদের ফলাফলটা দুনিয়ার মধ্যে। ঠিক কিনা? পরকালে তাদের কোনো অংশ নাই। ভাইরা আমার, বলেছিলাম যে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসলে? জাহান্নাম হলো 8টা। প্রথম হলো জাহান্নাম, তারপরে হলো দারুল খুলদ, তারপরে হলো
হুতামা, খেয়াল রাখবেন। হুতামা ওয়াইলুল লিকুল্লি, ওই যে হুতামা পড়ি, হুতামা। তারপরে হলো এই তিনটা হলো না। তারপরে হচ্ছে সাকির, সাইর, সাকার। সাইর 4 নম্বর হলো সাইর, 5 নম্বর হলো সাকার, 6 নম্বরে হলো জাহিম, 7 নম্বরে হলো হাবিয়া জাহান্নাম।